সকালবেলা ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়ার আমলটা যদি আপনি করতে পারেন, বিশ্বাস করুন এই পুরো পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিবে। এর কারণ হচ্ছে এই দোয়ার মাধ্যমে যে 3টা বাক্য বলা হয়, এই 3টা বাক্যর চাইতে আল্লাহর এই জমিনের মধ্যে দামি কোনো বাক্য হতে পারে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদের বলতে পারি। এই ছোট্ট 3টা বাক্য যদি আপনি হৃদয় দিয়ে ফজরের নামাজের পরে পড়তে পারেন, দেখবেন অনেকে ফজরের নামাজ পড়তে চান না। খবরদার এই কাজটা করবে না, কারণ ফজরের নামাজে বরকত আসে। আল্লাহর নবী বলছে যে আল্লাহুম্মা উম্মাতি ফি বুকুরিহা, যে হে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ফজরের বুকুর, ফজরের বরকত, ফজরের যে ফজিলত আল্লাহ আপনি দান করেন। এখন আপনি ফজরের সময় ঘুমিয়ে থাকেন, আল্লাহর ফেরেশতারা আপনার বাড়ির কাছে আপনার জন্য তারা রহমত নিয়ে আসে, কিন্তু আপনি ঘুমিয়ে থাকেন। এর জন্য ফজরের নামাজটা পড়বেন। যেই বান্দা ফজরের নামাজ পড়বে এবং এশার নামাজ পড়বে সে পাক্কা মুমিনে পরিণত হয়, কারণ মুমিনরা ফজরও পড়ে এশাও পড়ে, আর মুনাফিকরা কখনো ফজরের নামাজ পড়তে পারে না। এই ফজরের নামাজের পরে আল্লাহর নবী এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা নিয়মিত করে এই দোয়াটা পড়বা, কারণ আল্লাহ পাক এই দোয়ার মধ্যে পুরো পৃথিবীর সব কল্যাণ লুকিয়ে রেখেছে। আপনারা বলবেন রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে রব, আপনাকে আল্লাহ হিসাবে পেয়ে আমরা বড্ড খুশি। রদিতু বিল্লাহি রব্বা, রব আপনাকে আল্লাহ হিসাবে পেয়ে, হে রব আপনাকে আল্লাহ হিসাবে পেয়ে আমরা বড্ড খুশি। অবিল ইসলামী দীনা, এবং ইসলাম নামক জীবন বিধান ইসলাম আপনি আমাদেরকে দিয়েছেন, এইটা পেয়ে আমরা বড্ড খুশি হে আল্লাহ। এবং অবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে আল্লাহ আমরা বড্ড খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত দামি বরকত, এত দামি রহমত আল্লাহ পাক এই দোয়ার মধ্যে লুকিয়ে রেখেছেন। দেখেন, রদিতু বিল্লাহি রব্ব, আল্লাহ আপনাকে পেয়ে আমার বড্ড ভাল লাগে, আল্লাহ আপনাকে পেয়ে আমি বড় খুশি। আল্লাহ পাক ডেকে বললে, বান্দা তুই আমারে পেয়ে খুশি, সকালবেলায় ঘোষণা দিলি যা আমি তোর সারাদিনের বরকত আমি বাড়াইয়া দিব, তোর অভাবগুলো দূর করে দিব, আজকের দিনের যত চাওয়া পাওয়া আছে এইগুলো পূরণ করে দিব। এর জন্য প্রতিদিন ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়লে আল্লাহ পাক ওই বান্দার সকল প্রকার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেয়। এর জন্য আসুন আমরা নিয়মিত করে এই ফজরের নামাজের পরে অন্তত যেন এই আমলটা করি, কারণ এই আমলটা এত দামি একটা আমল। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার, এর চাইতে দামি আমল, এর চাইতে দামি কোনো দোয়া আল্লাহর এই জমিনে দ্বিতীয়টা হতে পারে না। আসুন এর জন্য আমরা নিয়মিত অন্তত তসবির দানা ধরে 3 বার হোক, 7 বার হোক, যতবার পারেন পড়বেন। পড়লে আল্লাহ পাক ওই ঘরের মধ্যে রহমত নাজিল করবে, ওই ঘরের মধ্যে বরকত দিবে। আর আপনি মোনাজাতেও এই দোয়া করতে পারেন, আপনি আল্লাহর কাছে তুলে বলবেন রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়া পড়ে আপনি আল্লাহকে কনভিন্স করতে পারেন, আল্লাহর সাথে আপনার মুআমালাত হতে পারে, আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক গড়ে উঠতে পারে। এর জন্য সবাই মেহেরবানি করে এই আমলটা বেশি বেশি করুন। আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজের পরে এই আমলটা বেশি করা তৌফিক দান করে, সকলে আমিন।